বিধাতার বিধান বড়ই কঠিন। যারা শুরু থেকে অসহায় তাদের জীবনে এই করোনার করাল গ্রাস আরো অসহায়তা ডেকে আনছে। তার উপর রয়েছে কিছু প্রাকৃতিক দুর্যোগ। দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা হতদরিদ্র মলিনা আচার্য ও তার মানসিক ভারসাম্যহীন ছেলে রাজীব আচার্যর একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। তবে বুধবার প্রাকৃতিক দুর্যোগের কারণে জরাজীর্ণ ঘরটির ছত্রছায়াও তাদের কাছ থেকে চলে যায়। বিধাতার বিধান বড়ই কঠিন। যারা শুরু থেকে অসহায় তাদের জীবনে এই করোনার করাল গ্রাস আরো অসহায়তা ডেকে আনছে। তার উপর রয়েছে কিছু প্রাকৃতিক দুর্যোগ। দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা হতদরিদ্র মলিনা আচার্য ও তার মানসিক ভারসাম্যহীন ছেলে রাজীব আচার্য একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় কোনো কাজকর্ম করতে পারে না। মলিনা আচার্য বয়সজনিত কারণে অসুস্থতার ফলেও কোনো কাজ করতে পারে না। পরিবারের একমাত্র উপার্জনের উপায় সামাজিক ভাতা ও মানসিক ভারসাম্যহীন ছেলের ভাতা। ওনার স্বামী রঞ্জিত আচার্য ২ বছর আগেই মৃত্যুবরণ করেছে অসুস্থতার জন্য। বর্তমান সময়ে এই হতদরিদ্র পরিবারের একটি মাত্র সম্বল ছিল জরাজীর্ণ একটি ঘর। সেই ঘরটিতে বাস করা প্রায় অযোগ্য, তাই বৃষ্টি এলে ঘরটিতে বাস করা যেত না। রান্নাঘরে বসে দিন কাটাতে হতো তাদেরকে। কিন্তু বুধবার দুপুর ১টা নাগাদ মলিনা দেবীর রান্নার জন্য লাকড়ি কুড়োতে গেলে ফিরে এসে দেখে ওনার একমাত্র সম্বল সেই রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি রান্না করার বাসনপত্র সবকিছুই আগুনে ঝলসে গেছে। এখন এই অসহায় পরিবারটি একেবারে সম্বলহীন হয়ে পড়েছে। পরবর্তী সময়ে রান্না করা বা খাওয়ার মতো কোনো সামগ্রী তাদের কাছে ছিল না। পরিবারটি একেবারে নিঃস্ব অবস্থায় রয়েছে। এখন দেখার বিষয়, এই খবর প্রকাশিত হবার পর যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাদের দিকে সাহায্যার্থে এগিয়ে আসেন, তাহলে হয়তোবা এই হতদরিদ্র পরিবারটি অন্যের সংস্থান পাবে। আমি তো নিঃসহায়। আমি একটা ছেলে লইয়া, পাগল ছেলে লইয়া আমি এই ঘরটার মধ্যে থাকতাম। বাসনপত্র যা যাবতীয় আছে সবকিছু পুড়ে গেছে। আমি যে 2টা ডাইল ভাত রান্না খামো, শুধু চা করে খামো, কিচ্ছু নাই আমার। আমি নির্ভয় হয়ে গেছি। এমনি তো আমি কোনো কাজ করতাম, আমি ফেসারের রুগী, আমি কিচ্ছু করি না। তো বাতা ভাই ছেলের, আর আমি বাতা ভাই কোন রকমে এই 35 কেজি চাল ভাই কোন রকম আমি খাইয়া আছি। ছেলেটা লইয়া নতুন করে রটু তো খাওয়ান লাগে তার মেন্টালের। আমার বাসনপত্র যাবতীয় বাসনপত্র সবকিছু ফুড়ে গেছে। রান্নাঘরে আসলো সবকিছু আগুন লাগছে, ঘরটার মধ্যে আসলো আগুন লাগিয়ে আর শেষ হয়ে গেছে। আমার কিচ্ছু নাই। ওইটা একটা ঘর আছে, মাঠটা কুড়া ঘর, এটার জল ভরে এটাও ভাঙ্গা চুড়ে গেছে গা। এই ঘরটার মধ্যে যে আগুন লাগছে ঘরটার মধ্যে আয় আমরা বইতাম, এটাও ফুড়ে গেছে গা। আমার ঘরটা তো থাকানোর মতন কিচ্ছু নাই, এটা শেষ হয়ে গেছে গা। আমার এখন নিরুপায়, মানে আমার আশ্রয় নাই, নিরাশ্রয়। আপনার নাম কি? মলিনা আচার্য। এটা কোন জায়গাটা? সিঙ্গিছড়া। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।